এস আলম গ্রুপ বাংলাদেশ থেকে যেই পরিমাণ টাকা পাচার করেছে সেই টাকা দিয়ে 6টা মেট্রো রেল এবং 7টা পদ্মা সেতু বানানো যেত, সেই সাথে মেটানো যেত বাংলাদেশের 2 বছরের জ্বালানি খরচ। তিনি বাংলাদেশ থেকে 2.25 লক্ষ কোটি টাকা পাচার করেছেন। এত টাকা পাচার করার পরও কিছু সংখ্যক মানুষ বলছে শেখ হাসিনা থাকতেই ভালো ছিল, তারাই দেশের উন্নতি করেছে। যেখানে থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধনের ফিতা কাটতেই খরচ হয়েছে 44 কোটি টাকা এবং শেখ হাসিনার খাবার খরচ ছিল বছরে 35 কোটি টাকা। সেই শেখ হাসিনাই নাকি এই দেশের উন্নয়ন করে একেবারে লাল করে দিয়েছে। এতই যদি উন্নয়ন করতো তাহলে সেদিন তার পতনের জন্য আপনারা রাস্তায় নেমেছিলেন কেন? আপনারা এখন আবেগে আপ্লুত হয়ে বলছেন শেখ হাসিনাই ভালো ছিল, তাকেই আমরা আবার পুনরায় বাংলাদেশের মাটিতে চাই। উন্নয়নটা দেখেছেন? এস আলম গ্রুপ বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার করেছে তা দিয়ে 6টি মেট্রো রেল বানানো যেত, 7টি পদ্মা সেতু বানানো যেত এবং 2 বছরের জ্বালানি খরচও মেটানো যেত। এত পরিমাণ টাকা তিনি এই দেশ থেকে পাচার করেছেন। অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেখানে শেখ হাসিনা একটি পদ্মা সেতু, একটি মেট্রো রেল বানিয়েছে এবং কিছু এক্সপ্রেস হাইওয়ে রাস্তাঘাট একটু ঠিকঠাক করেছে, নতুন করে একটি বিমানবন্দর বানাচ্ছে। এইটা দেখেই উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছেন আপনারা। এখনো ভাসেন, মাঝে মাঝে বৃষ্টি হলেই দেখা যায়। এরকম আর কতদিন ভাসবেন? মস্তিষ্কটা একটু ঠিক করেন। আসলে কে উন্নয়নের ফাঁকে কত টাকা হাতিয়ে নিয়েছে সেটা একটু চিন্তা করেন। আমরা এমন কোন উন্নয়ন চাই না যেখানে 1 কোটি টাকা বাজেট ধরা হলে 10 লক্ষ টাকা খরচ করা হবে আর বাকি 90 লক্ষ টাকাই মেরে দিবে নেতারা। ওই ধরনের নেতাদেরকে গাঁটটি বেঁধে দেশ থেকে বিতাড়িত করবেন। আর ভয় নয়, এখন থেকে ভয়কে জয় করার সময় হয়েছে। সবাই কথা বলবেন। এই যে সবে মাত্র 2 বছর আগে আপনারা জুলাই আন্দোলন করে আসছেন, সেই বিদ্রোহীরা এখন পর্যন্ত এই দেশের মধ্যে রয়েছে। তাই আপনারা একত্রে থাকেন। যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন। আরো একের পর এক জানতে পারবেন কোন নেতা কত কোটি টাকায় দেশ থেকে পাচার করেছে। সেই টাকা যদি দেশে থাকতো তাহলে দেশের কতটা উন্নয়ন হতো সেটাও আপনারা জানতে পারবেন। তখন বললেন শেখ হাসিনাই ভালো ছিল। ইতিমধ্যেই অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছে এই ডিসেম্বর মাসের শেষেই শেখ হাসিনা আসবেন বাংলাদেশে এবং তিনি জেল খাটতে আসবেন না, বরঞ্চ মানুষকে জেল খাটাতে আসবেন, মানে আপনাদেরকে যারা জুলাই আন্দোলনে গিয়েছিলেন। সেই সাথে ভারতের শুভেন্দ্র অধিকারী সেও আবার বলছে শেখ হাসিনাই বাংলাদেশে আসবে এবং সরকারের চেয়ারে বসবে। এটা নিশ্চিত। মানে ভারত সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে শেখ হাসিনাকে এই দেশের সরকার বানাতে। এতে করে ভারতের কি ফায়দা রয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন। নতুন করে বোঝানোর কিছু নেই। যেখানেই ফায়দা সেখানেই করে নেয় তারা কায়দা। আজ যে শুভেন্দ্র অধিকারী বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠাতে চাচ্ছে সে তার ভালোর জন্যই চাচ্ছে। কারণ এখন যদি তিনি বাংলাদেশে আসতে না পারে, কিছুদিন পরে শুভেন্দ্র অধিকারী নরেন্দ্র মোদী হয়তো বা ভারত থেকেই পালাবে। যেরকম আবহাওয়া আমরা দেখছি এখন ভারতে। মোদীর গদি যেন নরচর, যে কোনো সময় পালাতেও পারে যদি এই আন্দোলন দীর্ঘস্থায়ী হয়। সর্বশেষ আপনাদের উপরে এই বিষয়গুলো ছেড়ে দিলাম। গণ্যমান্য কিছু জঘন্য ব্যক্তির কাছেও কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানায়েন। আর দালাল বলতে আইসেন না, আমি কোনো দলের দালালি করি না। আপনাদের মতো বড় বড় দালাল থাকতে আমি দালালির সুযোগই পাই না। আমাকে যদি একটু সুযোগ করে দিতেন 2 বেলা ডাল ভাত খেয়ে বাঁচতে পারতাম। প্রতিদিনের সত্য ঘটনা এবং দুর্ঘটনা জানার জন্য চোখ রাখুন নিউজ কিপে। পেজটাকে এখনই ফলো করে দেন।